নমস্কার বন্ধুরা, মনিকা রেসিপি থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো দেখতে থাকো। আগে মাংসটা বসিয়ে দিই, তারপরে অন্যগুলো করব। দেখো এখানে এই যে মাংস নিয়ে নিয়েছি, মাংসটা একটু মেখে নেবো। আদা রসুন দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিচ্ছি। এবার আরেকটু আদা রসুন দিয়ে দেবো। এখানে জিরে পেস্ট আছে, একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি। দেখো একটু হলুদ দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা ঝাল লঙ্কার গুঁড়ো। একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেশি দিলাম না। দেখো এই যে সর্ষের তেল দিয়ে মাংসটা ভালো করে মেখে নিচ্ছি। মানে টক দই নেই না রে? হ্যাঁ, তাহলে বাবাকে আনতে বলে দে। দেখো মাংসটাকে এখানে ভালো করে একটু মেখে নিচ্ছি। কিছুটা পেঁয়াজ ভেজে দেবো আর কিছুটা মেখে দিচ্ছি। এখানে তেজপাতা আর একটু গরম মশলা দিয়ে দিলাম। আর এখানে দেখো তেল বসিয়ে দিয়েছি, এই পাশে গ্যাসে আলুগুলো ভেজে নেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব। টমেটোটা দিয়ে দিয়েছি। একটু নুন দিয়ে দিলাম। এবার দেখো মাংসটা মেখে রেখেছিলাম, সব দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। এদিকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম।
বসিয়ে দিয়েছি। আর এই যে কুমড়ো, বেগুন, আলু, আর এখানে হচ্ছে কুমড়োর শাক, কালকে বাপের বাড়ি থেকে দিয়ে গেছিলো, তো এই কুমড়োর শাকটা এইদিকে বসিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর একটু কালো জিরে দিয়ে দিলাম। ভাজা হোক ওটা। এদিকে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর এই কুমড়োর শাকগুলো দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু চাপা দিয়ে কুমড়ো শাকটা একটু জল দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে দেখো সর্ষে আর পোস্ত বাটা আছে, এইটা দিয়ে দেবো। ধুয়ে একটু দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। শাকে একটু চিড়ে দিয়ে দিচ্ছি। আর মাংস একটু দিয়ে দিলাম।
শাকের চচ্চড়ি হয়ে গেছে। মাংসটা কমিয়ে দিয়েছি, আর একটু হলে তারপরে আলুটা দেবো। বেশি ঝোল করবো না, একটু কষা কষা করবো। দেখো এবার আলুটা দিয়ে দিচ্ছি। এবার কমিয়ে কষবো, ঝোল করবো না বেশি। একটু শাহি গরম মশলা দিচ্ছি। একটু ঘি দিয়ে দিচ্ছি। দেখো মাংসটা হয়ে গেছে, সব কিছু দেওয়া হয়ে গেছে। তাই একটু আস্তে করে আলুটা গলার জন্য আস্তে করে ওইদিকে গ্যাসে বসিয়ে দিচ্ছি, দিয়ে এদিকে আর এখানে দেখো এই যে ঝিঙে আর এই কুমড়ো দিয়ে একটু বটি করবো। ঝিঙে কুমড়ো তেল দিয়ে দিলাম, আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু সর্ষে আর একটু কালো জিরে। তো ভাত একটু গরম, আগে কুমড়োটা দিয়ে দিলাম। কুমড়োটা একটু ভাজা ভাজা হলে তারপর ঝিঙেটা দেবো। ঝিঙেটা দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। তেলটা একটু বেশি পড়ে গেছে, আর একটু কম তেল দিলে, কেননা ঝিঙে তো এমনি একটু চিনি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আর একটু চিনিটা দিলাম, তো আর একটু নেড়ে দিয়ে দেবো। আর একটু হলে নিবি। চলো আজকের রেসিপিগুলো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরের পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো দেখো এই যে চিকেন কষা করেছি, চিকেন কষা, আর এখানে দেখো ঝিঙে কুমড়ো বটি, আর এখানে হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি। আজকে দুপুরে এই হচ্ছে আমাদের মেনু। আর বাটিতে আমের টক ছিল ফ্রিজে, সেইটা বার করে রেখেছি, আর ওখানে ভাত। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো চলো আজকের মেনুটা কেমন লাগলো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো টাটা।